আমার নতুন যে কচু গাছ দেখেন পোকায় কিভাবে হলো আপনার অ্যাটাক করেছে, আর এর সমাধান কি এটা আপনাদেরকে জানাবো। যাদের গাছে এরকম ছোট লতি হচ্ছে হয়ে আপনার গাছের মাথায় যে গাছ হয়ে আছে, এর জন্য কি সমাধান? গাছের পাতা পচা, গোড়া পচা, ডগা পচা হলে করণীয় কি? ফলন বৃদ্ধি করতে আপনারা কি কি সার ও কীটনাশক ব্যবহার করবেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার নতুন যে প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা পানি দিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা লতি কচু চাষ করতে আসেন অনেকে জমি ফাটায় ফেলায়, একদম শুকায় ফেলায়। তো সবাইকে একটা কথাই বলবো যে আপনারা কখনো জমি ফাটায় ফেলাবেন না। মিনিমাম যাতে কাদা কাদা থাকে, মানে পা দিলে পা ডেবে যাবে, বসে যাবে, এরকম আপনার জমিটা রাখতে হবে। তো আমি 2 দিন পর পর 3 দিন পর পর জমিতে পানি দিয়েছে দেখতে পাচ্ছেন, এবং লতিগুলো কত সুন্দরভাবে জমিতে আসছে। আর এই সকল জমিতে কিভাবে পানি রাখি সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো অনেকেই এই ভুল কাজটা করেন। আর এখন দেখাচ্ছি যে গাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতা পোকায় খেয়ে ফেলাইছে। এটাকে আমরা বলে থাকি লেদা পোকা, বা আপনার গাছের জাপ পোকা, ফড়িং পোকা, মাকড় পোকা, এই সকল পোকায় আপনার গাছ খেয়ে ফেলাই দেবে। বা আপনার লতির উপরে দেখবেন যে কালো কালো পোকা বসে, যে পাতা হলো খেয়ে ফেলাই দিচ্ছে। তো এরকম যদি দেখা দেয়, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলটিমা প্লাস 10 গ্রামের একটা পাতা, এটা আপনারা 5 গ্রাম 16 লিটার ড্রামে গুলাবেন, গুলায়ে আপনার জমিতে স্প্রে করবেন। সাথে 16 লিটার পানিতে লিকার নামে একটা শিশি পাওয়া যায়, 2 মুটকি আপনি লিকার দিয়ে দেবেন, অথবা একটা কালার শ্যাম্পুর পাতা 16 লিটার পানিতে গুলাই নিয়ে এই দুইটা উপাদান একসাথে স্প্রে করবেন। আর 16 লিটার পানি যদি আপনার 1 বিঘা অর্থাৎ 33% জমিতে যদি সম্পূর্ণ না হয়, তারপরে আপনি আরও 5 গ্রাম যে অবশিষ্ট আছে ওইটা আপনারা আরও 16 লিটার পানিতে গুলায় আপনারা স্প্রে করবেন। মানে আপনি স্প্রেটা করবেন এভাবে, যদি আপনার 33 শতকের একটা জায়গা থাকে, সেই জায়গায় আপনি 16 লিটার পানিতে আলটিমা গুলা নিয়ে স্প্রে করতেছেন। যদি আপনার পরিপূর্ণ যদি স্প্রেটা না হয়, পরবর্তীতে আপনার পরিমাণ অনুযায়ী আপনি পুনরায় আবার বাকি অংশটুকু স্প্রে করার জন্য পরিমাণ মতো আপনি আলটিমাটা গুলাই নিতে পারেন। তো এভাবে গুলাই নিয়ে আপনি আপনার সারা জমিতে স্প্রে করবেন, তাহলে দেখবেন যে আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে আপনার সব পোকা মারা যাবে। তো এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার থাকবেন যে আলটিমা প্লাস বা হলো আপনি লিকার, অথবা আপনি একটা কালারটা শ্যাম্পুর পাতা নেবেন, এই 3টা অবশ্যই নিয়ে একসাথে গুলাবেন, যাতে শ্যাম্পুর পাতাটা বা লিকার আপনার কচুর পাতায় যাতে পানিটা ধরে রাখে কিছুক্ষণ যাবত। তো এখন হলো বিষয় হলো, এবার আসুন, আপনাদের গাছে এরকম লতি বের হচ্ছে, তবে এই যে দেখতে পাচ্ছেন লতিটা ছোট হচ্ছে এবং মাথায় গাছ হয়ে যাচ্ছে বা মাথা ফেটে যাচ্ছে। যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমরা ফলন্ত ব্যবহার করি। ফলন্ত এটা একটা জিব্রেলিক অ্যাসিড 10 গ্রামের একটা, এই যে দেখতে পাচ্ছেন বড়ি, এবং 1 গ্রামের পাউডার, এই দুইটা আমরা মানে 250 থেকে 300 মিলি পানিতে সুন্দরভাবে আধা ঘন্টা 1 ঘন্টা গুলায় রাখি। গুলায় রাখার পরে এটা হলো বিঘা প্রতি 10 কেজি ইউরিয়া সারের সাথে 2টা বড়ি আর 2টা পাউডার, সাথে ফ্লোরা আপনার 1 মুটকি বা ভক্সাল 1 মুটকি, এই দুইটা একসাথে আমরা সুন্দরভাবে ইউরিয়া সারের সাথে গুলাই নেব। গুলাই নিয়ে আমরা সারা জমিতে সুন্দরভাবে ছিটাই দেবো। এটা যদি আপনাদের নতুন গাছ হয়ে থাকে সেই ক্ষেত্রে সারের সাথে দিবেন, এবং যদি আপনার গাছের বয়স 3 মাস 4 মাস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা স্প্রে করে দেবেন। তবে প্রথমবার আপনারা অবশ্যই গোড়ার দিক থেকে স্প্রে করবেন, যাতে গাছের উপরে যেন স্প্রেটা না হয়। এভাবে যদি আপনারা সুন্দরভাবে যদি কাজ সম্পূর্ণ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 15 দিন থেকে 20 দিনের ভিতরে আপনার গাছের গ্রোথ ভালো হয়ে যাবে, আপনার লতিগুলা বড় হওয়া শুরু হয়ে যাবে, এবং আপনার যে লতির মাথায় যে গাছ হয়ে যাচ্ছে এটাও আর কখনো দেখা দেবে না। এর পাশাপাশি আপনার লতি যখন কাটবেন, ছোট লতিগুলা, তখন অবশ্যই 1 ইঞ্চি যে গিরেগুলা, এই গিরেগুলা রেখে তারপরে হলো আপনারা মাথা থেকে ভেঙে দেবেন বা কেটে দেবেন। এই ছিল লতির মাথা যদি বের হয় বা লতি ফাটা হলো বন্ধ করবেন কি করে, এই বিষয় নিয়ে এখন আপনাদেরকে জানাবো যে আপনাদের যাদের গাছের গুড়া পচা লাগিছে বা পাতা পচা, ডগা পচা দেখা দিছে, তারা কি করবেন। স্ক্রিনে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা আসলে একটা ভাই আমাদেরকে পাঠিয়েছে। তো তার যে জমি, এই জমির হালতটা দেখেন যে বন জঙ্গল হয়ে গেছে। তো বন জঙ্গল যদি এরকম হয়ে যায়, এগুলা আসলে এরকম রাখা যাবে না। আপনার যে মূল গাছগুলো, এই মূল গাছগুলো রাখতে হবে, বাকি যে ছোট গাছ, চারা গাছ, তারপর আগাছা, ঘাস, এগুলো সব পরিষ্কার করে রাখতে হবে। এবং দেখেন এই যে ইনার এখানে কিন্তু আগাছায় ভরে গেছে, এবং গাছের গোড়াগুলো পচা দেখা দিছে, মানে পাতা পচা, গোড়া পচা এগুলো দেখা দিছে। তো এরকম যদি সমস্যা হয়, তাহলে আশামিল, এমজেপ এগুলো হলো গোড়া পচার জন্য ব্যবহার করবেন, আর রিভার্সটা পাতা পচার জন্য, ডগা পচার জন্য ব্যবহার করবেন। তো এই দুইটা ব্যবহার করবেন। এবং অবশ্যই গুঁড়াগুলা, এই যে দেখতে পাচ্ছেন যে নড়াচ্ছি, পুরো নড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই গুঁড়াগুলো অবশ্যই আপনারা কাদা দিয়ে, নরম কাদা দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবেন। কাদা দিয়ে যখন আপনি গুঁড়াটা বেঁধে দেবেন, যেখানে পচা লেগেছে সেই জায়গাগুলো দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং গুঁড়া পচার জন্য আশামিল, এনজেব, আবারও বলতেছি, বা এই গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো স্প্রে করবেন গোড়ার নিচ দিয়ে।
আর পাতা পচা ডগা পচার জন্য রিভার্সটা ব্যবহার করবেন, বা রিভার্সটা যে কোম্পানির, ওই কোম্পানির যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কারোর উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এর পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যার যে সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভিডিও পাঠাবেন। ভিডিও দেখে আমি পরামর্শ দিয়ে থাকি।